বাঁশখালীর প্রতিটি ওয়ার্ডে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা কষ্ট করেছি, তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করে কষ্ট করে স্থানীয় সরকার নির্বাচন আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম 16 বাঁশখালী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, বাঁশখালীর আপামর জনতার প্রিয় নেতা, সাবেক সবল উপজেলার চেয়ারম্যান জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মানবতার মুক্তির আন্দোলন শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী কর্তৃক আয়োজিত আজকের শুকরিয়া সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল ভাই, প্রোগ্রাম সঞ্চালক অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা হিসেবে জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, বাঁশখালী আসনের সম্মানিত নির্বাচন পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হক ভাই, জেলার কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তফা ভাই সহ সম্মানিত জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহিম ভাই, সেক্রেটারি সহ সম্মানিত যুব বিভাগের সভাপতি সেক্রেটারি, শ্রমিক কল্যাণের দায়িত্বশীল ভাইরা, আমাদের ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী ফোরামের দায়িত্বশীল ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিবৃন্দ, বাঁশখালী পুকুরিয়া থেকে পুচুটির বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি আমির, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত রোজাদার মুসল্লিগণ, আমার প্রিয় ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পুচুটি স্বাগতিক ইউনিয়নের পুচুটি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইরা, ওলামায়ে কেরাম, পুচুটি মাদ্রাসার অধ্যক্ষ সহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেবান, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের রহমতের দশকে আল্লাহর রহমত কামনা করছি এবং আল্লাহর রহমতের জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যাহারা রাত দিন পরিশ্রম করে বাঁশখালী 11 দলীয় জোটকে, বাংলাদেশ জামাত ইসলামের নমিনিকে, আপনাদের প্রিয় ভাইকে, আপনাদের সন্তানকে, আপনাদের বন্ধুকে, আপনাদের সাবেক জনপ্রতিনিধিকে, আপনাদের হুজুরের ছেলেকে বিজয়ী করার জন্য আমির জামাতের কাছে এই আসন উপহার দেওয়ার জন্য আপনারা রাত দিন পরিশ্রম করেছেন, আপনারা কষ্ট করেছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহর শুকরিয়া আদায় করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া আদায় করছি, প্রশাসনের শুকরিয়া আদায় করছি যারা শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমাদের আর্মি, বিজেপি সহ পুলিশ প্রশাসন, আনসার সহ সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, বিশেষত আমাদের দায়িত্বশীল ভাইরা, বাঁশখালীর বিভিন্ন পেশাজীবী, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের শপথের পর আমির জামাতের আহ্বানে 2 দিন ব্যাপী আমাদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে থাকতে হয়েছিল। এই জন্য বাঁশখালী আসতে 2 দিন আমরা বিলম্ব করেছি। আমি আমাদের আমির জামাতের পক্ষ থেকে আমাদের কিছু নির্দেশনা রয়েছে, আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই নির্বাচনে আমরা বিজয় হওয়ার পিছনে 1 নম্বর ক্রেডিট হচ্ছে আল্লাহর।
আল্লাহর রহমতের, দ্বিতীয়ত বাঁশখালীর সর্বস্তরের জনগণের, বাঁশখালীর দল মত ধর্ম বর্ণ সকলের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম সততার সাথে, কমিটমেন্ট দিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা কোথাও দালালি করব না, দুর্নীতি করব না। আগে আমরা নিজে আমল করব, তারপর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে, আগামী বাঁশখালী সহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন সহ আমাদের উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সমস্ত নির্বাচন কম সময়ের ভিতর তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে যাবে। বাঁশখালীর প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা কষ্ট করেছি, তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করে কষ্ট করে স্থানীয় সরকার নির্বাচন আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগঠন যাকে নমিনি ঘোষণা দিবে আমরা তার পক্ষে লব্বাই ঘোষণা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত আগ্রহ, ব্যক্তিগত লোভী হয়ে, আগ্রহী হয়ে কোন পদের অধিকারী হওয়া, পদের আকাঙ্ক্ষী হওয়া এটা সাংবিধানিক সাংগঠনিক স্বীকৃত নয়। আমরা বাঁশখালীর সর্বস্তরের জনগণের জন্য ছাতা হয়ে কাজ করব। দুঃখী মানুষ যাতে আপনার কাছে আশ্রয় গ্রহণ করে, আচরণ ঠিক রাখব। আমরা খবরদার পুরাতন কাপড় দিয়ে আমরা সংসার চালাবো, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করবো না, আমরা বিলাসী জীবন যাপন করবো না ইনশাআল্লাহ। আমিরে জামাতের ঘোষণা মতে জাতীয় সংসদের সদস্যরা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন, বরাদ্দ ছেড়ে দিচ্ছেন, গাড়ি ছেড়ে দিচ্ছেন। বিরোধী দলের নেতা হিসেবে আমিরে জামাত নিজের গাড়ি, ড্রাইভার, তেল পর্যন্ত বিসর্জন দিয়ে দেবেন। বাংলাদেশকে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের এই সুন্দর আচরণ দেখে প্রধান সরকারি দল ঘোষণা দিয়েছে তাহারাও সরকারি সুবিধা গ্রহণ করবে না। আদর্শিক এবং নৈতিকতার প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। আমরা কিচ্ছতা সাধনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ভালো কাজের জন্য প্রতিযোগিতা নেমে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি এই আমলে যদি সরকারি সুযোগ সুবিধা না করতে পারে, বাংলাদেশ জামাত ইসলামীকে জীবন দিয়ে বিজয়ের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। সকল মামুনের কাছে বেশি ভোট দিয়েছেন, কষ্ট করেছেন মামুনেরা। ছাত্রী সংস্থা, বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ, সর্বস্তরের মামুনেরা, তাদের কাছে আমাদের সালাম পৌঁছে দিবেন। আমরা সংসদীয় প্রোগ্রামের সাথে, জেলা উপজেলার প্রোগ্রামের সাথে সমন্বয় করে যতটুকু সম্ভব ইউনিয়ন ভিত্তিক আপনাদের কাছে কাছে গিয়ে, গলিতে গলিতে গিয়ে আপনাদেরকে সালাম পৌঁছানোর চেষ্টা করব। আগে আপনারা আমাদের সালাম পৌঁছিয়ে দিন। আমরা সকলের পক্ষ হয়ে কাজ করব, সকল দলের মতের ঊর্ধ্বে উঠে উদারতা নিয়ে কাজ করব। আমরা ইনশাআল্লাহ বাঁশখালীতে আল্লাহর রহমতে বাঁশখালীর মেইন সড়ক থেকে শুরু করে আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের কেন্দ্রীয় আমিরের ঘোষণা অনুযায়ী পরিচ্ছন্ন অভিযান সকল ইউনিয়নে, পৌরসভায় একই দিনে একই সময় শুরু করব। আমাদের উপজেলা আমিরের আপনাদেরকে মেসেজ দিয়ে দিবেন। আমরা পরিচ্ছন্ন উপকরণ আমিরে জামাতের পক্ষ থেকে আমরা ইউনিয়ন ভিত্তিক আপনাদের কাছে পৌঁছে দেব। উনি আমাদেরকে পরিচ্ছন্ন উপকরণের জন্য হাদিয়া পাঠিয়েছেন সকল এমপিদেরকে। আমরা ইউনিয়ন ভিত্তিক আমরা উপকরণ ইউনিয়ন জামাত, উপজেলা জামাতের আমির সাহেবের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দেব। একই সময়ে বাঁশখালী পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ। আগে বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হব, অভ্যন্তরীণভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে, জনগণের কাছে, রাষ্ট্রের কাছে আমরা শপথবদ্ধ হয়েছি। আল্লাহর তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। মান অভিমান করবেন না, আল্লাহর ওয়াস্তে দুঃখিত হবেন না, মন ছোট করবেন না এবং রেগে যাবেন না। রেগে যাবেন, হেরে যাবেন।
আমরা উদারতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা সাধনাকে তৌফিককে লালন করে আল্লাহর রহমতকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত সকলকে, অনুপস্থিত সকলকে আমাদের মেসেজ পৌঁছে দিবেন। আল্লাহর কাছে আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের প্রোগ্রামের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।